গতকাল মাহার গায়ে হলুদ শেষ হলো, আজ বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। নিশাদ এবং আদি এখনো পিঠ উপর করে ঘুমে ব্যস্ত। ছেলেদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, ছাদের ঘর। আদি শেহেরের শাশুড়ি দুজনের জন্য ব্যবস্থা করিয়েছে। শেহের ছেলের কাজকর্ম ভীষণ ভয় পায়, সবসময় ভয়ে ভয়ে থাকে। কখন যেন হতচ্ছাড়াটার সুযোগ পেলে মাথায় চড়ে বসে। নিশাদকে স্বার্থ ডেকেছে একটু আগে। সে কোনো রকম ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে গেছে। ছাদের ঘরের দরজাটা পুরোপুরি খোলা ছিল। কাশিকা এসেছিল একটু হাঁটাহাঁটি করতে। এই বাড়িতে আসার পর থেকেই সবাই চোখে চোখে রেখেছে। কোথাও গিয়ে শান্তি নেই। সকালে উঠে গরম কাটাতে ঢুকেছিল গোসল করতে। একদম গোসল করে মাথার তোয়ালে পেঁচিয়ে এসেছে। ও ছাদে এসে ছাদের চারপাশে লাগানো ফুল গাছ দেখছিল। সূর্য মামা এখনো ওঠেনি। ও মাথার তোয়ালে খুলে ভেজা চুল মুছতে মুছতে চুলের ঘ্রাণ টানল নাকে। অমনি চোখ বুজে এলো, হাসলো খানিক। বড্ড মোহনীয় সেই দৃশ্য। মেয়েটা তখনও ঠাউর করতে পারেনি ওর আশেপাশে কারোর উপস্থিতি। যদি পারত তাহলে এক্ষুনি ছুটে পালাতো নিশ্চিত। আদিল ঘুমে বুঝে আসা চোখের পাতা এখন পলকবিহীন চেয়ে আছে ভোর বেলার ভেজা রমণীর পানে। ভেজা শরীরে লেগে আছে গায়ের জামা। চুলের কোণ বেয়ে টুপটাপ করে ঝরছে শ্রাবণ ধারা। শুকনো ঢোক গিলল। কাশিকা পিছু ফিরে দাঁড়াতে চমকে উঠল এত নিকটে আদির উপস্থিতি পেয়ে। সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে গেল। আদির কপালে ভাঁজ পড়ল এবার। বুকে দুই হাত বেঁধে বাঁকা স্বরে বলল, এত সকালে গোসল করেছিস কেন? কাশিকা বলল, গরম লাগছিল। গরম লাগছিল কেন? আমি তো তোর কাছে যাইনি, কাছে গেলে গরম হতিস। বাকিটুকু বলার পূর্বেই কাশিকা কান চেপে বলল, বাবাকে কিন্তু বলে দেব আপনি সব সময় আমার সঙ্গে নষ্ট নষ্ট কথা বলেন। বল, বারণ করেছি আমি? গিয়ে বল আদি আমায় এসব বলছে। তারপর আমিও দেখি তোর বাপ আমার কি করতে পারে। আপনি একটা জাতা। ও ছুটে গেল নিচের পথে। বড় বড় পা ফেলে দৌড়ে নিচে নামলো। দোতলায় সিঁড়ির পথে অভ্র দাঁড়িয়েছিল। এত সকালে আজ ওদের কাজ নেই। কাজ শুরু হবে খাওয়ার পর। কাশিকা এত সকালবেলা ছাদ থেকে দৌড়ে আসতে দেখে কপাল কুঁচকে ডাকলো কাশিকা, এদিকে এসো। কাশিকা শুকনো ঢোক গিলল ভাইয়ের ডাকে। ভাইয়ের গমগমে কণ্ঠস্বর ওর ভয় লাগে। বাবার মতো রাগচটা হয়েছে ছেলেটা। বেশি কথা বলবে না, আবার যখন বলবে তখন কাউকে ছাড় দেবে না। কাশিকা গুটি গুটি পায়ে এগিয়ে যায়। ছাদে গিয়েছে কেন? অমন সময় সিঁড়ি দিয়ে আদি নামতে নামতে বলল, আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কি সমস্যা সম্বন্ধী বাবু? অভ্র চোখ শক্ত করে বলল, মুখ সামলে কথা বলবি আদি। মুখ আমার মুখের জায়গায় আছে। কাশিকা তাড়াহুড়ো করে বলল, আমি এমনি হাঁটতে গিয়েছিলাম ছাদে। আদি বলল, তাই নাকি? তাহলে তখন ঘরে ঢুকে কানের কাছে ফিসফিস করে বলেছিলে আমাকে তুমি মিস করছিলে কাল? কাশিকা হতভম্ব হতবুদ্ধির ন্যায় দৃষ্টি তাক করে বোকা গলায় বলে, আমি বলেছি এসব? তাহলে কি আমার ভূত বলেছে? আমার কপালে মর্নিং কিস তো তুই দিয়েছিস। দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছিস। কাশিকা চোখ কপালে ও হাঁ করে তাকিয়ে আছে আদির ভোলা ভালা করে রাখা মুখ দিকে। অভ্র দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে কাশিকাকে বলল, মা তোমার খুঁজছিল, তার কাছে যাও। ও চলে গেলে আদির মুখোমুখি হয় ওর বুকে আঙ্গুল ঠেকিয়ে বলে, আমার বোনের আশেপাশে ঘুরবি না। তোর মতো ছেলের কাছে কোনোদিন বোনকে দেব না। আদি ডোন্ট কেয়ার ভাব নিয়ে মাথা চুল দুই হাতের সাহায্যে গোছাতে গোছাতে বলল, এসব সস্তা হুমকে আমাকে দিয়ে লাভ নেই। আমার চরকায় তেল না ঘষে নিজের চরকায় তেল ঘষ, অন্তত বউ সুখী হবে। ও কথা শেষ করে মুখে বাঁশি বাজাতে বাজাতে নিচে সিঁড়ি ধরল। ক্যাটারিংয়ের লোকজন এসে আত্মীয়রা মিলে সকাল থেকেই নাস্তার আয়োজন নিয়ে ব্যস্ত। বিশাল ডেকচিতে চা আর লুচির গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। বসার ঘরে এক কোণে ফুল দিয়ে গেট সাজানো শেষ মুহূর্তে কাজ চলছে। ব্রাইডাল মেকআপ আর্টিস্টের আসার সময় হয়ে যাওয়ায় খালাতো মামাতো বোনদের ছোটাছুটি দৌড়ঝাঁপ ও পার্লারে থেকে বারবার ফোন দেওয়া শুরু হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সকাল গড়িয়ে দুপুর হলো। সব পুরুষ নামা শেষ করতে করতেই পাত্রপক্ষ এসে হাজির হলো বাড়ির চৌকাঠে। তবে প্রবেশ করতে পারল না ভেতরে। গেটের মুখে তখন মাহাজ কাজিন মহল দখলে নিয়েছে। বরের বন্ধুরা যতই পথ চেয়ে এগোতে চায়, শালিকাদের দল ততই হাত বাড়িয়ে পথ আগলে ধরায়। শুরু হলো চিরাচরিত দর কষাকষি মিষ্টি যুদ্ধ। 20,000 টাকার 1 পয়সা কম হলে দুলাভাইয়ের পা আজ বাড়ির চৌকাঠে পড়বে না। শেষমেশ বড়দের ধমক আর হাসিমুখে এক দফা রফা বরের
পকেট খালি করে তবেই মিলল ভেতরে চোখা ছাড়পত্র। ভেতরে পা রাখতে চেনা অচেনা মেহমানদের কোলাহল, পুরো বাড়ি গমগম উঠল। নামাজ পড়ে ফেরা বাড়ির মুরব্বিদের ততক্ষণে ড্রয়িং রুমের সোফাগুলো দখল করে নিয়েছে। বরকে এনে বসানো হলো ঠিক মাঝখানটার সোফায়। প্রফেশনাল ফটোগ্রাফারদের ক্যামেরা, ফ্ল্যাশ লাইট অবিরাম জ্বলছে আর নিভছে, যেন কোনো সিনেমার সেট বসেছে এই ডাইনিং রুমে। ক্যাটারিংয়ে কালো প্যান্ট আর সাদা শার্ট পরিহিত ওয়েটার বড় বড় গামলা হাতে আবির্মূত্র হলো। ভারী বেনারসি আর গহনার ভারে মাহা খাটের ঠিক মাঝখানে জড়সড় হয়ে বসে আছে। সেখানে উপস্থিত কাশিকার ভারী কাজিন পাকিস্তানি 3 পিস পরেছে। মানাল কালো রঙের জামদান শাড়ি পরেছে। ওরা দুজন গুতুগুতি করেছিল নিজেদের মাঝে। মাহার বাকি কাজিনরা গেট ধরার টাকা গুনতে ব্যস্ত এখনো। প্রত্যেকের ভাগে 1000 টাকা করে জুটেছে।